এখানে আমার একটা স্ট্রেঞ্জারের নতুন মডেলের 701 আছে, এটা আছে ওল্ড মডেলের 701। অনেক ভাই হর্নের জন্য সাউন্ড দেখতে চাই, একবার দেখে নাও কীরকম কি আমরা অপারেট করি। এটা হচ্ছে লাস্ট পয়েন্ট, লাস্ট অবধি চমা একই বাজছে, যদিও আমি সব একই এলএমটি একই ইউনিট ইউজ করছি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক ইন সাউন্ড অ্যান্ড টেক। তোমাদের জন্য চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজ আমাদের কালী পুজো বা শ্যামা পুজো, তাই সবার প্রথমে তোমাদের সকলকে আমার পক্ষ থেকে জানাই শুভ দীপাবলির আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। তো গতবারের মতোই এবারেও আমরা চলে এসেছি গড়বেতার চামুণ্ডা কালীমাতা ঠাকুরানীর মন্দিরে। এখানে আমাদের শ্যামা পূজার যে সেটআপটা লাগছে সেটা, আর টোটাল যেটা লাগছে সেটা পিছনে লাগানো আছে। দুর্গাপূজায় এই সাউন্ড সেটআপটা যদিও তোমরা দেখেছিলে, তবু পার্থক্যটা কোন জায়গায়? ওখানে চলছিল বিটিজের 10,000 দিয়ে, এখানে চলবে স্ট্রেঞ্জার পিভিটি 700 দিয়ে। তো সেটা দিয়েও একবার দেখে নাও কেমন কোয়ালিটি হয়। আহুজা স্ট্রেঞ্জার বলে আলাদা কিছু সেরকমভাবে আলাদা করা যায় না, কারণ দুজনেই দুজনের কোয়ালিটির জায়গায় বেস্ট। আর হর্নে এখানে আমার মাত্র 6টা হর্ন থাকলেও ইউজ করছি একটু ভালো কোয়ালিটির জন্য স্ট্রেঞ্জার 701। আর যে আমার এইচএফগুলো আছে সেগুলোকে একটু আলাদা আলাদা করে নিয়েছি, আর একটা আলাদা 120 ওয়াটের পিয়ানো মেশিন দিয়ে সেগুলোকে অপারেট করব। আর সবগুলোকে অক্স কানেকশন দেওয়ার জন্য ইউজ করব DA20, যদিও কিউটা এখানে কোনো কাজ নেই। চলো সবার আগে দেখে নিই বক্সগুলো, তারপরে দেখাবো কানেকশন, তারপরে যখন সাউন্ড টেস্ট করব সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে লাগিয়েছি 12-র 4গুলো, আর একদম উপরে দেখো ভেতর থেকে দেওয়া আছে আমার ডাপিকের টুইটার বক্সগুলো, কারণ বৃষ্টির সম্ভাবনা আছে। হঠাৎ করে যদি আমাকে এখানে পলিথিন চাপাতে হয় তখন একটা সমস্যায় পড়তে পারি। এখানে অ্যাম্প্লিফায়ারগুলো রাখা হয়েছে, অ্যাম্প্লিফায়ারগুলো একটু দেখে নাও। এখানে আমার একটা স্ট্রেঞ্জারের নতুন মডেলের 701 আছে, এটা আছে ওল্ড মডেলের 701, আর এটাও ওল্ড মডেলের SSB 120 DP। এখানে শুধু DA20টার কাজ আছে, ওপরে রিকিউটার কোনো কাজ নেই। কিউটার কাজ আছে, জামাই ফোটার দিন এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, সেদিনকে এটা কাজে লেগে যাবে, আলাদা একটা সেটআপ আসবে। আর ঠিক ওপরটাতে দেখতে পাচ্ছ, ওপরটাতে আমার SM6 মিক্সারটা আছে, এটা দিয়ে টোটালটা কন্ট্রোল করব। তো এই যে নিচের অ্যাম্পটা, এটাতে আমার হর্ন চলবে। এটা সুইচটাকে অ্যাডজাস্ট করে নিই, অনেক ভাই হর্নের জন্য সাউন্ড দেখতে চাই, একবার দেখে নাও কীরকম কি আমরা অপারেট করি। মোটামুটি এটা রেখে আমরা অপারেট করি হর্নটা, এরপরে শুনে বাকিটা করব। আর বক্সের ক্ষেত্রে দেখো, বক্সটা মোটামুটি এখানে আমি একটুকু কম শার্পে ইউজ করব, কারণ যেহেতু আমার আলাদা করে এটা HF-এর জন্য ইউজ করা হবে। তো HF-এর জন্য আমি এতটা অবধি ট্রেবল রাখছি, কারণ এখানে আমার ডাপিকও আছে আর হর্ন টুইটার মেশানো আছে, ভেতরে Q1-এর হর্ন টুইটার আছে 10 ওয়াট করে। এই যে ওল্ড মডেলের 700গুলো হয় না, এগুলো বক্সে একটু প্রেসারটা বেশি হয়, ঠিক আছে? বক্সই বাজাও হর্নই বাজাও, একটু প্রেসারটা বেশি হয়, এই জন্য এটা থেকে বক্স চালাচ্ছি। তো এখানে স্টেবিলাইজার হিসাবে ইউজ করছি, দেখে নাও একটা 3 kVA স্টেবিলাইজার। অ্যাম্প্লিফায়ারগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, এরপরে কানেকশানটা ঝটঝট করে সেরে নিই। তোমাদেরকে একটা একটা করে বলতে বলতে আমি কানেকশানগুলো করতে থাকবো, আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারবে, কারণ বিরাট কিছু কঠিন কানেকশান নেই। চলো কানেকশানগুলো দেখে নাও। SM6টা যেহেতু আমার এখানে মেন মিক্সার, এখান থেকে আমি দুটো ভাগ করে নিই, একটা লেফট চ্যানেল, একটা রাইট চ্যানেল। এরপরে আমি এখানে দেখো এই যে লেফট চ্যানেলটা আমার দেখতে পাচ্ছ, এই লেফট চ্যানেলটা ডাইরেক্টলি আমি দিয়ে দিচ্ছি বক্সের যে অ্যাম্পটা আছে সেটার লাইন ইনে, ঠিক আছে? এটা আমি ডিরেক্টলি মিক্সার থেকেই চালাচ্ছি, D20 থেকে দিচ্ছি না। আর এই যে আমার পয়েন্টটা, আরেকটা রাইট পয়েন্ট, সেটা আমি নিয়ে নিচ্ছি আমার, এই দেখো DA20-তে দেখতে পাচ্ছ, এই DA20-তে লেফট সাইডে নিয়ে নিলাম। লেফট সাইডে কেন নিলাম? কারণ লেফট তো মোনো সবসময় থাকে, ওই জন্যই লেফট থেকে নিলাম। এরপরে বাকি যে কানেকশানগুলো দেবো সেগুলো এই দুটো পয়েন্ট থেকে দুটো অ্যাম্পে দিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। তো এখানে দেখো লেফটের থেকেই আমি দুটোকে এখানে স্প্লিট করে নিচ্ছি, হলো। এই যে আমার দুটো বুস্ট হলো, দুটো বুস্ট, একটা আমি HF-এর অ্যাম্পে দিয়ে দিচ্ছি, দেখো এখানে আমি অক্স 1-এ দেবো, হয়ে গেল। এই আরেকটা যে বুস্টিং আছে, এই বুস্টিংটা একদম যে নিচের অ্যাম্পটা আছে দেখো, এই যে দেখো নিচের অ্যাম্পটাতে প্লাগ করে দিলাম, হয়ে গেল, কানেকশান শেষ, একদম সিম্পল। আর এটা থেকে মাইক্রোফোন চলবে, মাইক্রোফোনের কর্ড তো দিয়েই দেবো। আর একটা বুস্ট লাগবে, এই একটা বুস্ট নিলাম, এটা আমার যে USB প্লেয়ারটা আছে, USB প্লেয়ারটাতে দিয়ে দেবো, বাস টোটাল কানেকশান আমার এখানেই শেষ। USB প্লেয়ারটাই দিয়ে দিলাম, হয়ে গেল, রেডি। ভিডিওটা যতটা কম্প্যাক্ট করা যায় সেই জন্য আর আলাদা করে গিয়ে হর্নগুলো তোমাদেরকে আমি দেখাইনি, যাতে সময়টা একটু কম নষ্ট হয়। একবারে যখন হর্নের সাউন্ডটা টেস্ট করব তখন সাথে করে গিয়ে তোমাদেরকে একদম সাউন্ড সহ কোথায় কোথায় হর্ন আছে আর কতটা কি সাউন্ড হচ্ছে দেখিয়ে দিচ্ছি।
হর্নের জন্য ইউজ করেছি পিয়ানো 60 ইউনিট, আর আমার এলএমটিগুলো তো জানোই 60 ওয়াট করে এলএমটি। স্টেবিলাইজারে সবগুলো লাগানো হয়ে গেছে, এরপর স্টেবিলাইজারটাকে অন করলাম, দেখে নিই একটু ভোল্টেজ কত কি আছে ভাই। 218, ঠিক আছে চলো। 1 2, এটা আমি এখানে অফ করে দিচ্ছি যেহেতু AUX 1 চালাচ্ছি। এখানে একটা অন করলাম, মিক্সার অন করছি। এই ওপরের যে অ্যাম্পটা দেখতে পাচ্ছ এটাতে আমার দেওয়া আছে এই চেপগুলো, সবার প্রথমে ওটাকে চালাই। চলো এবার সামনে থেকে দেখে নাও, শুধু এই চেপ বাজছে, হ্যাঁ অন্য কিচ্ছু বাজছে না। উপরের ড্যাপিক আর নিচে এই টুইটারগুলো। এরপরে বক্সটাকে একটু বাড়ায়, জানি ঝুমালতি হয় কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের কাছে নিজের বিলায়। ওরে তোর মতো যে নেই কো তাদের মায়ের পয়ে আলাপন, তোর মতো যে। এর সঙ্গে এরপরে হর্নগুলোকে অন করে দিই, হর্নগুলো অন করে চলো একবার ঘুরে আসি। বক্সগুলো বাজছে, হর্নগুলো বাজছে, টোটালটা বাজছে, দেখতে পাচ্ছ হর্ন? এই দেখো হর্ন ওপরে। চলো দূর থেকে গিয়ে একটু দেখি কেমন কোয়ালিটি আছে হর্নে। আশা করি শুনতে পাচ্ছ। এখানে দুটো আছে, ওই সামনে দুটো আছে। এখানে আর লাগাইনি অ্যাকচুয়ালি, সামনের দিকে পেরিয়ে আসার একটাই কারণ যাতে পুরো কভারেজটা তোমরা বুঝতে পারো। এরপরে দেখো আমি আর একটু এগিয়ে গেলে দেখবে আমার ব্যাকে দেখতে পাবে, আমার ব্যাকটা একটু খেয়াল রাখো। আর গানগুলো এরকম কপিরাইট ফ্রি আমাকে খুঁজে খুঁজে বের করতে হয়েছে, কিছু করার নেই। এখানটাতে লাগানো আছে। ইউনিট দেখে নাও, পিয়ানোর 60 ইউজ করেছি আর আলাদা করে আমার এলটি ইউজ করা। আমি এলএমটি দিয়ে কোনো ইউনিট ইউজ করি না সাউন্ডের জন্য। এরপর ওই যে দেখতে পাচ্ছ একদম সামনে, একদম সামনে গিয়ে আবার আছে একটা হর্নের পয়েন্ট, এটা হচ্ছে লাস্ট পয়েন্ট। লাস্ট অবধি চঙা একই বাজছে, যদিও আমি সব একই এলএমটি একই ইউনিট ইউজ করছি। দেখো মন্দিরের দিকে ফিরে যাচ্ছি, এখানে বক্সটা বাজছে, বক্সটা কোয়ালিটি শুনতে পাবে। আর এই যে গানটা বাজে দেখতে হবে, গানটা একটু বেস কম আছে, সব কপিরাইট ফ্রি খুঁজে খুঁজে ডাউনলোড করলে খুব একটা ভালো কোয়ালিটি পাওয়া যায় না, এই একটা সমস্যা। আমি যে দেখাবো অ্যাকচুয়ালি এই গানটা আবার একটু বেস লেভেল কম, আমাকে পরে আবার অ্যাডজাস্ট করে ঠিক করে নিতে হবে গানগুলোকে এখানে। তো ভাই এটাই ছিল এবছরের কালী পুজোর সেটআপের ভিডিও। যতটা সংক্ষেপে পারলাম বানানোর চেষ্টা করলাম, ভালো লাগা খারাপ লাগা সেগুলো একটু কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটু শেয়ার করে দিও। চলো সবাই খুব ভালোভাবে কালী পুজোতে এনজয় করো, কালী পুজোতে সবার কাজ খুব খুব ভালো হোক। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।